এখন আমি চলে এসেছি ঝান্ডেবালান হনুমানজির মন্দির, যার নিয়ারেস্ট স্টেশন ঝান্ডেবালান, ব্লু লাইনে অবস্থিত। 108 ফুট উচ্চতার এই হনুমানজির মন্দির দিল্লির অন্যতম বিখ্যাত হনুমানজির মন্দির। তো এখন আমরা যাব দর্শন করতে, সঙ্গে থেকো। প্রচুর হিন্দি মুভি বা ওয়েব সিরিজে দেখতে পাওয়া এই হনুমানজির মূর্তি, এটি ঝান্ডেবালান মন্দির দিল্লির করোলবাগে অবস্থিত, যা দিল্লিতে অবস্থিত পুরনোতম মন্দিরগুলির মধ্যে একটি। বাইরে বিশাল আকৃতির হনুমানজির মূর্তি ছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে প্রচুর অন্যান্য দেবদেবীর মূর্তি, যেমন মা কালী, বৈষ্ণব দেবী ইত্যাদি। প্রথমে মন্দিরের বাইরে জুতো খুলে হাত পা ধুয়ে প্রবেশ করতে হবে এবং পুজো দিতে চাইলে মন্দিরের বাইরেই পেয়ে যাবেন পূজা দেবার সামগ্রী। আচ্ছা, টাইমিংটা বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মন্দির দর্শন সম্পন্ন করে রওনা দিলাম জোরবাগ মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, কারণ এখানে রয়েছে আজকের বাকি দুটি স্থান। পৌঁছে গেলাম লোদি গার্ডেনে। জোরবাগ মেট্রো স্টেশন থেকে মাত্র 800 মিটারের হাঁটা পথ। চলে আসলাম লোদি গার্ডেন। চলো দেখা যাচ্ছে ভেতরে। গেটের মুখ, আমরা ঢুকতে চলেছি লোদি গার্ডেন। আশপাশটা দেখে নাও, খুব সুন্দর একটা ভিউ আছে এখানে। পনেরোশো সেঞ্চুরিতে লোদি ডাইনেস্টির রাজত্বকালে এই বাগানটি নির্মিত হয়। এখানে অনেকগুলি কবর আছে, যার আর্কিটেকচার সেই সময়ে নির্মিত। আজ লোদি গার্ডেনকে এক্সপ্লোর করি আর জেনে নিই বাবুসোনা এবং রিলস মামুনিদের অ্যাক্টিভিটি এবং প্রি ওয়েডিং শ্যুট ছাড়া আর কি কি দেখার স্থান রয়েছে এখানে। সিকান্দার লোদি লোদি গার্ডেন বানানোর আগে এই স্থানেই নির্মিত হয় সৈয়দ ডাইনেস্টির মোহাম্মদ শাহ টম্ব। পরে লোদি গার্ডেন নির্মিত হলে এই স্থানটি অক্ষত রেখে নির্মিত হয় লোদি ডাইনেস্টির বেশ কিছু টম্ব এবং মসজিদ। প্রথমেই সৈয়দ ডাইনেস্টির মোহাম্মদ শাহ টম্ব। এই টম্বের অষ্টভুজাকৃতি স্ট্রাকচারটি মোহাম্মদ শাহ নিজেই বানিয়েছিলেন তিনার মৃত্যুর আগে। পরে 1445 সালে তিনি মারা গেলে এখানে তিনাকে কবর দেওয়া হয়। এই স্থানে রয়েছে সৈয়দ ডাইনেস্টির আরও বেশ কিছু কবর। সৈয়দ ডাইনেস্টির এই টম্বটি দেখে নিয়ে আমরা আবারও সবুজ বাগানের মধ্যে দিয়ে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে পৌঁছে গেলাম লোদি ডাইনেস্টিতে বানানো বড় গম্বুজে। তো পৌঁছে গেলাম বড় গম্বুজ। এই গম্বুজের ঠিক পাশেই রয়েছে বড় গম্বুজ মসজিদ এবং ঠিক সামনে কিছুটা দূরে রয়েছে শীষ গম্বুজ। এই শীষ গম্বুজে রয়েছে লোদি ডাইনেস্টির বেশ কিছু কবর। চলুন দেখে নিই এই স্থান কটি। শীষ গম্বুজ দেখা শেষ করে এবার দেখতে যাওয়া সিকান্দার লোদি টম্ব। 1517 সালে সিকান্দার লোদির মৃত্যু হলে তিনার ছেলে ইব্রাহিম লোদি এই টম্বটি বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। চারিদিকে দেওয়াল দ্বারা বেষ্টিত এই টম্বটি কিছুটা মোহাম্মদ শাহ টম্বের মতো দেখতে। সিকান্দার লোদি টম্ব দেখা শেষ করে এবার আমার যাত্রা বাচ্চাদের আকর্ষণীয় ঝিল, যেখানে হাঁস ঘুরে বেড়ায়। ঝিল দেখেই বেরিয়ে পড়লাম সফদরজং টম্ব দেখার জন্য। 1754 সালে মুঘল এম্পায়ার স্টাইলে বানানো হয় এই টম্বটি। হুমায়ুন টম্বের আদলে বানানো এই টম্বটির কমপ্লেক্সে রয়েছে মসজিদ এবং চারিপাশে বাগান। এখন আমরা চলে এসেছি সফদরজং টম্ব, যেটা জোরবাগ মেট্রো স্টেশনের ঠিক একদম কাছেই অবস্থিত।
রঙের পার্থক্য ছাড়া গেট থেকে দেখতে এই টম্বটিকে কিছুটা তাজমহলের মতো লাগে। মনে হতে পারে একসঙ্গে দুরকম কিসে, তাজমহল আবার হুমায়ুনস টম্ব। আসলে সামনে থেকে দেখতে কিছুটা তাজমহলের মতো ফিল হলেও সাইড থেকে দেখতে হুমায়ুনস টম্বের মতো ফিল হয়, কিন্তু এটা আসলে সাফদারজাং টম্ব। তাহলে ভেতরটা একটু এক্সপ্লোর করে আসা যাক। সাফদারজাং টম্ব দেখা শেষ, এখন আমাদের গন্তব্য হুমায়ুনস টম্ব। চলুন যাওয়া যাক।